গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হলো শনিবার, নতুন একটা দিন তোমাদের সঙ্গে শুরু করলাম। তো দেখো, দিদি লুচি করে নিয়েছে, আমি এখানে সবজিটা বসিয়ে দিয়েছি। তো তারপর চলে এলাম নিজের কাজ করতে। তো নতুন একটা দিন নতুনভাবে শুরু করলাম। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, দেখতে থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের বলা আমার গল্পটা। তো চলো। তো বন্ধুরা, তোমাদের কি পুজোর কেনাকাটা হয়ে গেছে? আমাদের হয়েছে, এবং আজকেও আমি গেছিলাম আরও কিছু কিনতে। তো দেখতে থাকো তোমরা, দেখাবো প্রত্যেকটা ভিডিওতে, চেষ্টা করব যতটা যা দেখানো যায়। তো চলো বন্ধুরা, আমাদের গল্পের পরের পার্ট শুরু করি। তো এর আগের পার্টে তোমরা শুনেছো যে দেবীকে স্কুলে অ্যাডমিশন করানো হয়েছে। তো দেবী তো ভীষণ খুশি যে এবার সে স্কুল ড্রেস পরে স্কুলে যাবে। তো বাড়ি আসার পর রাতে যখন তার বাবা ফিরেছে কাজ থেকে, তো দেবী তো ঘুমিয়ে পড়েছে, কারণ তার বাবা অনেকটা রাত করে ফিরত। আর সকালবেলায় দেবীর তো আনন্দেই ঘুম ভেঙে গেছে, বাবাকে সে বলবে, এবং বাবার কাছে বাহানা জুড়বে কেন, তাকে স্কুল ব্যাগ দেওয়ার জন্য। তো সকালে তাড়াতাড়ি উঠে গেছে, বাবাকে বলছে, বাবা আমি তো অ্যাডমিশন হয়ে গেছে আমার স্কুলে। বাবা তো শুনেছে। আচ্ছা, তারপর বাবা বলল, কি চাই এবার তোমার? তখন বাবাকে সে বলল, বাবা আমাকে স্কুল ব্যাগ কিনে দেবে নতুন। আমি স্কুল ব্যাগে দেখো আমার কত নতুন নতুন বই দিয়েছে, সেই বইগুলো নিয়ে আমি স্কুলে যাব। বাবাও খুব খুশি। বাবা প্রমিস করে গেল, ঠিক আছে আমি রাতে ফেরার সময় তোর জন্য স্কুল ব্যাগ নিয়ে আসব। সারাটা দিন অপেক্ষায় কাটছে দেবীর, কখন স্কুল ব্যাগ আনবে বাবা, আর কখন সে সেই স্কুল ব্যাগের মধ্যে সমস্ত কিছু ভরে দিদিদের সাথে স্কুলে যাবে। সবাইকে, বাড়ির যারা আছে, কাকিমা, পিপি, ঠাম্মা, মা, সবাইকে সারাদিন ধরে বলছে, যেন আমার বাবা ব্যাগ আনবে, যেন আমার বাবা ব্যাগ আনবে, আমি স্কুলে যাব নতুন ব্যাগ নিয়ে। তো সবাই ওকে বলছে, দাঁড়া রাত হোক, বাবা আনুক, বলে গেছে নিশ্চয়ই আনবে। তো এইভাবেই সারাটা দিন একটা এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে দেবীর কেটে গেল। আচ্ছা, রাতে দেবী অপেক্ষা করতে লাগলো যে তার বাবা তার স্কুল ব্যাগ নিয়ে আসবে, কিন্তু খুব দুঃখজনকভাবে তার বাবা সেদিন স্কুল ব্যাগটা নিয়ে আসতে পারেনি। কিছু হয়তো কারণ ছিল। তো দেবীর মনটা খুব খারাপ। কি করবে? কাকিমার কাছে গিয়ে বলল, বাবা আমার স্কুল ব্যাগ আনেনি। ঠাম্মার কাছে গিয়ে বলল, পিপির কাছে গিয়ে বলল। সবাই বলল, অপেক্ষা কর, আজকে তো রবিবার, চিন্তা করছিস কেন, স্কুলে তো যাবি কালকে, আজকে তো বাবা বাড়িতেই থাকবে, নিশ্চয়ই এনে দেবে। দেবীর তো আর কান্না থামে না, যদি বাবা না আনে স্কুল ব্যাগ, কী নিয়ে যাবে সে স্কুলে? সে তো পুরানো ব্যাগ নিয়ে আর স্কুলে যাবে না, কারণ এখন তার নতুন বই, নতুন ড্রেস, তার মধ্যে তো সে পুরানো ব্যাগ নেবে না। এবং সে পাড়ার বন্ধুদের থেকে শুনেছে তারা নতুন ব্যাগ নিয়ে যাবে। তো কে থামায় দেবীর কান্না? অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বাবা তাকে শান্ত করলো এবং বলল, দাঁড়া আমি বাজার হাট করে নিই, যেহেতু রোববার বাবা বাড়িতে থাকে, সমস্ত বাজার হাট করতে হয় সারা সপ্তাহের। তার জন্য দেবীকে বলল, অপেক্ষা কর, আমি সমস্ত বাজার হাট সেরে নিই, তারপর নিয়ে যাব তোকে তোর স্কুল ব্যাগ কিনতে। ঠিক আছে। দেবীর তো কিছুতেই ধৈর্য ধরতে পারছে না, যদি না আনে। গতকাল আনার কথা ছিল, বাবা আনেনি, আজও যদি না আনে। কিন্তু বাবার তো মনে অন্য কিছুই ছিল। বাবা তো ঠিক করে রেখেছিল মেয়েকে সাথে নিয়ে গিয়ে কিনবে। তো বাবাও তার অপেক্ষা দেখে হাসছে, মজা নিচ্ছে যে মেয়ে কতটা ব্যাকুল হয়েছে স্কুলে যাওয়ার জন্য, তার নতুন ব্যাগ নেওয়ার জন্য। তো ফাইনালি
বাবা তাকে সাইকেলে চাপিয়ে নিয়ে গেল স্কুল ব্যাগ কিনতে স্টেশনের কাছে, যেখানে ব্যাগ তৈরি হয় একটা কারখানায়। সেখানে গিয়ে তো দেবী অবাক, এত ব্যাগ, এত ব্যাগ কী করে? বিভিন্ন প্রশ্ন বাবার কাছে, বাবা এখানে এত ব্যাগ কেন? বাবা এখানে ব্যাগ কী করে তৈরি করে? বাবা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকলো কারখানায় কিভাবে সমস্ত পার্টগুলো জুড়ে জুড়ে একটা ব্যাগ তৈরি করা হচ্ছে। তো দেবীর তো গল্পই শেষ হয় না বাবার সাথে। নতুন স্কুলে যাবে, নতুন ব্যাগ নেবে, নতুন এক্সাইটমেন্ট। তো বাবাও বুঝতে পারলো আমার মেয়ে খুব আগ্রহী নতুনভাবে সেই পুরানো স্কুলে যাওয়ার জন্য। তো খুব সুন্দরভাবে বেছে দেবীর মতো যাতে তার সঙ্গে ফিট করে সেই রকম একটা ব্যাগ নিল। দেবীর আজও স্পষ্ট মনে আছে সেই ব্যাগের কথা। সুন্দর একটা বিড়ালের মুখ ব্যাগের ওপরে আঁকা, এবং মাত্র 3টে চেনের বা 3টে কম্পার্টমেন্টের একটা ব্যাগ তাকে কিনে দেওয়া হয়েছিল। তো যাই হোক, ব্যাগটা পেয়ে দেবী তো বেজায় খুশি। ব্যাগ কাঁধে নিয়ে বাবার সাইকেলের পেছনে বসে চলে এলো বাড়িতে। ডেকে ডেকে সবাইকে দেখাতে শুরু করলো, এবং তার যে কুট্টি একটা বুনু ছিল সেই বুনুটাকেও দেখালো, এবং বুনুকেও বলছে, দেখ বাবা আমাকে ব্যাগ কিনে দিয়েছে। তো যাই হোক, পরিবারের সবাইকে একে একে ঘুরে ঘুরে ব্যাগ দেখাচ্ছে, সবাই খুশি। কিন্তু তার মধ্যে একজন, সে হলো দেবীর যে পিপি তার মেয়ে, তার নাম ছিল রিঙ্কু। রিঙ্কুদির ব্যাপারটা একদম ভালো লাগলো না, কারণ রিঙ্কুদি যত দিন যাচ্ছিল দেবীকে দেখে হিংসে করতে শুরু করছিল। কারণ প্রথমত রিঙ্কুদির বাবা ছিল না, এক মা, মামার বাড়িতে থাকে, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে লাইফটা কাটে। মামা, মামি, দিদা, পেছনের বাড়িতে মাসি আছে, মাসির মেয়েরা আছে। তো যাই হোক, ছোটো থেকেই রিঙ্কুদির লাইফটা খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। আর এইটুকু বয়সেই দেবী যতটা বুঝতে পেরেছিল যে রিঙ্কুদি দেবীকে খুব হিংসে করত, ছোটোখাটো কথায় খুব ঝগড়া করত। রিঙ্কুদির বয়স তখন সম্ভবত 10-11, তার বেশিই হবে। তো দেবীর ডবল বয়স, তার সঙ্গে এই রকম আচরণ ছোট্ট দেবীকেও খুব বিরক্ত করত। কারণ স্কুলে গিয়ে যখন দেবীর অ্যাডমিশনও হয়নি, দিদিদের সঙ্গে স্কুলে যেত, আর স্কুলে গিয়ে যখন সে বিরক্ত হতো অন্য বাচ্চাদের থেকে, সে ডাকতে যেত দিদিদের। কিন্তু দিদিরা তার বান্ধবীদের সঙ্গে এতই ব্যস্ত থাকতো যে বোনকে সেইভাবে সাপোর্ট দিতে পারতো না। এই নিয়ে দেবীর একটা আফসোস ছিল, কিন্তু সে কখনোই বাড়িতে সেই কথা বলেনি। তার কারণ দেবী বুঝতো, যদি আমি এই কথাগুলো বলে দিই হয়তো আমাকে স্কুলে আসতে দেবে না। আর দেবী স্কুলে যেতে খুব ভালোবাসতো, স্কুলে গিয়ে খেলা, স্কুলে গিয়ে বোর্ডে লেখা, টিচাররা একটু একটু করে পেন্সিল দিয়ে স্লেটে লিখে দেওয়া, এইসব জিনিসগুলো দেবী ছাড়তে চাইতো না। তো যাই হোক, দেবী যখন ক্লাস 1-এ ভর্তি হলো, তখন দেবীর সেই 2 পিসির মেয়ে, ওরা ক্লাস 4-এ পড়ে, এবং ওরা 5-এ যাওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, এবং তাদেরও রেজাল্ট বেরিয়ে গেছে। সেই রেজাল্টে তার যে পেছনের বাড়ির পিসির মেয়ে, যার নাম ছিল মামনি, সে পাশ করে যায়। এবং দুর্ভাগ্যজনক ঘটনা যে পিপির মেয়ে রিঙ্কুদি, সে পাশ করতে পারে না। এবং রিঙ্কুদি বাড়িতে এসে খুব কান্নাকাটি করে, ওর মনও ভালো নেই। তার মধ্যেই দেবীর স্কুল ব্যাগ এসেছে, দেবী এত এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য, সমস্ত কিছু বিষয় মিলিয়ে দেবীর ওপর চরম একটা হিংসার মনোভাব তৈরি হয় রিঙ্কুদির। তো যাই হোক, এখন থেকে দেবীকে পুরো একা স্কুলে যেতে হবে, নইলে সেই রিঙ্কুদির সঙ্গে যেতে হবে, কারণ সে এখনও 4-এই থাকবে, 5 এসে উঠতে পারেনি। তো এটা নিয়ে দেবীর একটা চিন্তা কাজ করত, কারণ দেবী খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে নতুন স্কুলে হয়তো রিঙ্কুদি যেতে পারবে না। এত তো কারণ বুঝতো না,
এতটুকু বুঝতে পেরেছিল মামনিদি যেতে পারবে, রিঙ্কুদি যেতে পারবে না। তো যাই হোক, এইভাবেই কেটে গেল রবিবারের দিনটা। সবাই বোঝাতে লাগলো রিঙ্কুদিকে, চিন্তা করিস না, তুই এই বছরটা আবার ভালো করে পড়, সামনের বছর নিশ্চয়ই তুই ক্লাস 5-এ উঠতে পারবি। কিন্তু রিঙ্কুদি ছোটোবেলা থেকে এত ডেপো ছিল যে সে কিছুতে এই কথাটা মেনে নিতে রাজি না। সে তার মায়ের কাছে জেদ করতে থাকলো, আমাকে তুমি স্কুলে গিয়ে রেকমেন্ডেশন করে তুলে দাও ক্লাস 5-এ। কিন্তু তখন এটা সম্ভবপর ছিল না। আজকের মতো তখন পাশ ফেলের ভ্যালু যে নেই আজ, সেটা ছিল না। তখনকার দিনে পাশ ফেলের ভ্যালু ছিল। তো যাই হোক, আগামীকাল দেবী যাবে নতুনভাবে সেই পুরানো স্কুলে। তার সমস্ত কিছু রেডি করে রেখেছে, কিন্তু রিঙ্কুদির মনে বয়ে যাচ্ছে হিংসা এবং দুঃখ কষ্টের প্রচণ্ড ঝড়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা পার্ট নিয়ে দেবীর স্কুলে যাওয়ার গল্প। তো তোমরা দেখতে থাকো, সাথে থেকো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।